আসসালামু আলাইকুম। তো আমরা সরাসরি চলে আসছি হচ্ছে পরের যে থিওরিয়ামটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের পরের যে থিওরিটা আছে সেটা হচ্ছে যে থিওরিয়াম 9, যে ইফ এত অ্যান্ড এত আর টু সেটস অফ রিয়েল নাম্বার দেন প্রুভ দ্যাট এত ইকুয়াল হচ্ছে এত। তো এটাকে বলা হচ্ছে, এই যে থিওরিয়ামটা আছে, আগে থিওরিয়ামটা একটু ভালো করে ক্লিয়ার করি। যেখানে বলছে এ, এই যে এ এর একটা সেট দিছে, বি এর একটা সেট দিছে, মানে দুটো সেটকে তারা দিয়েছে, দিয়ে বলেছে এই যে সেট যদি রিয়েল নাম্বারের সেট হয়ে থাকে তাহলে আমাদের প্রুফ করতে হবে, যদি আমরা এটাকে গুণ করতাম, খেয়াল করি যে জোড়া জোড়া যদি গুণ করতাম, যে জোড়া জোড়া গুণ করতাম, গুণ করে দেন যদি এটাকে যোগ করে স্কোয়ার করতাম, ওকে, গুণ করে দেন যোগ করে দেন কি করতাম, স্কোয়ার করতাম, তাহলে করলে সেই ক্ষেত্রে এটার মানটা হবে কি, ছোট হবে কি, তাদের সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ারের যোগফল আর হচ্ছে কি তাদের সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ারের যোগফলকে গুণ করলে যা আসবে তার সেটা ছোট আসবে। তো আমাদের এইটা একটু ভালো করে দেখতে হবে। তো এই যে থিওরিয়ামটা আছে, এই থিওরিয়ামটাকে বলা হয় হচ্ছে যে কোসি সোয়ার্টস ইকুয়েশন, ইনইকুয়ালিটিস। কোসি সোয়ার্টস ইনইকুয়ালিটিস যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন আজকে। তো এখন একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। তো আমাদের প্রুফটা করার জন্য আমাদের আহ, মান ধরে নিচ্ছি আমরা, যে লেট, আমরা প্রুফটা একটু দেখি, প্রুফটা লিখে নিই। প্রুফ, তাহলে আমরা ধরে নিচ্ছি লেট ল্যামডা ধরে নিচ্ছি, এ আই আর হচ্ছে বি আই, এই সবগুলো মান জিরোর চেয়ে বড় অথবা সমান। ওকে, তো একটু খেয়াল করি যে এই মানগুলো জিরোর চেয়ে বড় অথবা সমান। তো এখন যদি আমরা এ আই বি আই এবং প্রশ্ন এ আই বি আই কোথা থেকে আসলে, যে আমরা আই এর মান 1 2 3 4 বসাই, তাহলে আমরা এ সেট আর হচ্ছে বি সেট কে পাবো আর কি। ওকে, তো আমরা বলে দিই প্রয়োজন এখানে যে হোয়ার আইটা হচ্ছে 1 2 3 4 আপ টু ডট হচ্ছে এন পর্যন্ত, প্রয়োজনটা বলে দিতে পারে। তো এখন যদি আমরা করি কি, যে এ প্লাস ল্যামডা বি কে নেই, খেয়াল করি কথাটাকে, এ প্লাস হচ্ছে ল্যামডা বি, অথবা কারো মন চাইলে ল্যামডাটা এ এর সাথে নিতে পারেন, পরে বি এর সাথে নিতে পারেন। আপনাদের বইয়ে মেবি ল্যামডা নিচে হচ্ছে এ এর সাথে, বইয়ে ল্যামডা কার সাথে নিচ্ছে, বইটা ল্যামডা নিচে হচ্ছে এ এর সাথে। যদি কারো মনে হয় যে আমি বইয়ের মতো করে করি, তাহলে বইয়ের মতো করতে পারেন, একই আনসার আসবে যেটাই করি না কেন। তাহলে এ ল্যামডা প্লাস হচ্ছে বি, ওকে, তাহলে এ ওয়ান বি ওয়ান নিলাম, ওকে, তার সাথে আমরা কি করব, এটা স্কোয়ার করে দিব, প্লাস এ টু ল্যামডা প্লাস বি টু স্কোয়ার করে দিব, প্লাস এ থ্রি ল্যামডা প্লাস হচ্ছে বি থ্রি, এটাকে স্কোয়ার করে দিলাম। এতগুলো লেখার দরকার নেই, জায়গা বেশি চলে যাবে। আপ টু ডট হচ্ছে এ এন ল্যামডা প্লাস হচ্ছে বি এন হোল স্কোয়ার। এই যে মানটা আছে, আমরা যে কোনো মান, এই যে রিয়েল নাম্বার যদি হয়ে থাকে, রিয়েল নাম্বার গুলোকে যদি আমরা যোগ করে স্কোয়ার করি, মানে স্কোয়ার করলে কিন্তু সেটা পজিটিভ মান দেবে, এটা একটা পজিটিভ মান দেবে, এটা পজিটিভ মান দেবে, এটা পজিটিভ মান দেবে। তার মানে সবগুলো মান হচ্ছে জিরোর চেয়ে বড় অথবা হচ্ছে সমান। তো এখন যদি আমরা একটু বুদ্ধি খাটাই, সেটা হচ্ছে যে এটাকে যদি হোল স্কোয়ার শুধু লিখতাম, তাহলে কত হতো বলেন তো, এ ওয়ান স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এ ওয়ান বি ওয়ান ল্যামডা প্লাস বি ওয়ান স্কোয়ার আসতো। তারপর যদি করতাম এ টু স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস, আচ্ছা বি টু স্কোয়ার আগে লিখে ফেলি, প্লাস হচ্ছে টু এ টু বি টু ল্যামডা, ওকে, এরকম চলতে থাকতো। আর এটা কি আসতো, আপলোড ডট হচ্ছে এ এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস হচ্ছে বি এন স্কোয়ার প্লাস হচ্ছে টু এ এন বি এন ল্যামডা। তাহলে এই মানগুলো হতো কি, সবগুলো জিরোর চেয়ে বড় অথবা সমান। তো এখন যদি আমরা এটাকে ল্যামডা স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, ল্যামডা স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পাবো, ল্যামডা স্কোয়ার কমন নিলে, ল্যামডা স্কোয়ার কমন নিলে পাবো হচ্ছে এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার আর হচ্ছে আপ টু ডট হচ্ছে এ এন স্কোয়ার, ওকে। আর যদি আমরা এখান থেকে যদি ল্যামডা কমন নিতাম, ল্যামডা কমন নিলে কি কি পাবো, যে এ ওয়ান বি ওয়ান, এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু, আর হচ্ছে এ আপ টু ডট হচ্ছে এ এন বি এন ইন্টু হচ্ছে কত, ল্যামডা। আর বাকি যেটা আছে বি স্কোয়ার, তাহলে এটা কি কি পাবো, প্লাস হচ্ছে বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার আপ টু ডট হচ্ছে বি এন স্কোয়ার, একটু সাজায় লিখলাম আর কি।
0 হচ্ছে বড়, মানে ল্যামডা স্কয়ারে কমন নিলাম, ল্যামডাকে কমন নিলাম, সংখ্যা মানটাকে কমন নিলাম। তো আমরা যদি এই মানটাকে আপাতত বোঝার জন্য এই মানটাকে a ধরে নেই, তাই কত হবে a ল্যামডা স্কয়ার। আর এটাকে আমরা যদি b ধরে নিই, প্লাস হচ্ছে কত হবে b ল্যামডা, প্লাস হচ্ছে এটাকে আমরা যদি c ধরে নিই, c ইজ গ্রেটার দ্যান হচ্ছে 0। এটা ধরলাম কেন? ধরলে হচ্ছে এই ইকুয়েশন সলভ করতে সুবিধা হবে। তো একটু ভালো করে খেয়াল করে, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? ল্যামডার দ্বিঘাত সমীকরণ। তো ল্যামডার দ্বিঘাত সমীকরণকে যদি আমরা সলভ করতে যাই, তাহলে সলভ করতে গেলে সলভের যে সূত্র ছিল, যদি সলভ করতে এইভাবে যে সলভ করতে হলে কেউ তো যদি আমরা জেনারেল নেমে সলভ করি আর কি, এটাকে এ দিয়ে ভাগ করতে হয় আর কি। তারপর ল্যামডা স্কোয়ার এটা যদি ভাগ করি তাহলে বি বাই এ ইন্টু হচ্ছে ল্যামডা, আর প্লাস হচ্ছে এখানে সি বাই এ আসবে, গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0। দেন একে হোল স্কোয়ার সূত্র ফালাই, ল্যামডা স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা ইন্টু বি বাই এ। তাহলে আমাদের কি করতে হবে যে বি বাই এ এটাকে হোল স্কোয়ার দিতে হবে। তো এখানে আবার ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যে এখানে 2 ছিল, আমরা 2 লিখি নাই, এই যে 2 ছিল আমরা এখানে, হ্যাঁ 2 লিখে নিই, 2টা লেখা হয় না ভুল করে 2। ওকে, এখানে 2 আসবে এক্সট্রা। ওকে, তাহলে 2টা আমাদের চলে আসলো। আর হচ্ছে এটাকে আমরা এক্সট্রা লিখে ফেলছি, এটাকে বাদ দিয়ে দিব। তাহলে বি বাই এ হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস কত সি বাই এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের এতটুকু কি হোল স্কোয়ার সূত্র চলে যাবে, ল্যামডা প্লাস বি বাই এ হোল স্কোয়ার। ওকে, আর এখানে কি পাচ্ছি, প্লাসটাকে আগে লিখলাম, সি বাই এ মাইনাস হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার। ওকে, তো এটা ইজ গ্রেটার দ্যান হচ্ছে 0। তো এখানে কথা হচ্ছে যে এগুলো যদি সব পজিটিভ মানে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করলে নিঃসন্দেহে এই মানটা একটা পজিটিভ মান দিবে, মানে 0 হচ্ছে বড় মান দিবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি কোনো কারণে এইখানে যে মানটা আছে, যেখানে যে মানটা আছে, এই মানটা যদি আমাদেরকে এখানে মাইনাস আছে, তার মানে বিয়োগ করলে আনসার নেগেটিভ কিন্তু আসার সম্ভাবনা আছে। এই মানে যদি নেগেটিভ চলে আসে, দেন এটা থেকে যদি নেগেটিভ মান বিয়োগ করেন আপনি, মানে পুরো মান যদি নেগেটিভ চলে আসে, মানে যদি নেগেটিভ মানটা বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জিরো থেকে বড় হওয়ার সম্ভাবনা কিন্তু নাই, মানে জিরো থেকে বড় নাও হতে পারে। তার মানে এই মানে যদি পজিটিভ হয় তাহলে এটা জিরো থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে আমরা এটাকে ইকুয়েশন দিয়ে দিই, ইকুয়েশন 1 দিয়ে দিলাম যে হিয়ার ইকুয়েশন 1 must be a positive number, must be a positive number when, এটা পজিটিভ নাম্বার তখনই হবে যদি এইটা 0 চেয়ে বড় হয়ে থাকে। তাহলে সি বাই এ মাইনাস হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0, এটা যদি পজিটিভ মান হয়ে থাকে। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে সি এ মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0। কোনাকুনি গুণ করে দিলে আমাদের সি এ মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0। তাহলে সি এ মাইনাস হচ্ছে এই বি স্কোয়ারের পাশে পাঠিয়ে দিই বি স্কোয়ার। ওকে, তাহলে সি এর যে মানটা ছিল, সি এর মানটা কি ছিল, আমরা সি কাকে ধরছিলাম বলেন, সি ধরছিলাম হচ্ছে এই যে এইটাকে সি ধরছিলাম। তাহলে আমরা সি এর মানটা যদি বসাই দিই তাহলে কি আসবে, b1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস আপ টু ডট হচ্ছে bn স্কোয়ার। এটা হচ্ছে সি এর মান পেলাম। আর হচ্ছে এর মান কাকে ধরছিলাম, এ ধরছিলাম হচ্ছে যে এটাকে এ ধরছিলাম। এটা যদি এ ধরি তাহলে কত আসবে, এ স্কোয়ার সরি এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস আপ টু ডট হচ্ছে এ এন স্কোয়ার। ওকে, তাহলে এই মানটা হবে হচ্ছে কি বড়, কার চেয়ে বড় তো সমান, কার চেয়ে বি স্কোয়ারের চেয়ে। বি স্কোয়ার কে ছিল, বি স্কোয়ার ছিল হচ্ছে এই যে এইটা, দ্যাট ইজ হচ্ছে এ ওয়ান এ টু, এ ওয়ান বি ওয়ান সরি এ ওয়ান বি ওয়ান, আর হচ্ছে এ টু বি টু প্লাস আপ টু ডট হচ্ছে এ এন বি এন। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি কি হয়ে গেল, যে সূত্রটা কিন্তু প্রুফ হয়ে গেল, এটা হোল স্কোয়ার আছে না, এটা হোল স্কোয়ার আছে, আমাদের আলটিমেটলি সূত্রটা কি হয়ে গেল, প্রুফ হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কোচি সোয়ার্টস এর যে আমাদের ইনইকুয়ালিটিসটা ছিল সেটা আমাদের প্রুফ হয়ে গেল। ওকে, তো আমরা এর পরবর্তীতে আমরা পরবর্তী থিওরেম নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।